তোমাদের নতুন গণিত বইয়ের অধ্যায় 11 পরিমাপ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আজকের আলোচনাতে থাকছে ওজন নিয়ে আলোচনা এবং এটি 113 পৃষ্ঠার পর থেকে শুরু হয়েছে। এখানে একটি মূল প্রশ্ন হলো তরমুজের মতো ভারী জিনিস কিভাবে ওজন করব। রাফি বলছে ফলটি খুব ভারী ও খুব বড় ও ভারী, এটিকে কিভাবে আমরা ওজন করব। তুলি বলছে আমরা ওজন পরিমাপক যন্ত্র ব্যবহার করতে পারি। দ্বিতীয় শ্রেণীতে আমরা শিখেছি বস্তুর ওজন পরিমাপ করতে দাঁড়িপাল্লা বা ডিজিটাল মাপনি ব্যবহার করা হয়। এখানে লক্ষ্য করো, এই যে দাঁড়িপাল্লা, এখানে এই কয়টা হলো অ্যানালগ মাপনি আর এই কয়টা হলো ডিজিটাল মাপনি বা দাঁড়িপাল্লা। আমরা দেখি তারপরে কি রয়েছে। আমরা যখন ভারী কোনো জিনিস ওজন করব তখন কিলোগ্রাম ব্যবহার করব। 1 কিলোগ্রাম 1000 গ্রামের সমতুল্য। ওজনের একক 1 কিলোগ্রাম বা কেজি সমান 1000 গ্রাম। তাহলে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে যে ওজনের একক হলো কিলোগ্রাম বা কেজি, আর 1 কিলোগ্রাম বা কেজি সমান হলো 1000 গ্রাম। এখানে একটি কাজ আছে, চলো 1 কেজি পরিমাণ বালি একটি ব্যাগে ভরি এবং এর ওজন কেমন হয় তা বোঝার চেষ্টা করি। তোমরা বাড়িতে অথবা ক্লাসে এরকম ভাবে একটি ব্যাগে এই পরিমাণ বালি নেবে এবং তা ওজন করে দেখবে। রাফি বলছে আমার মনে হচ্ছে এখানে 1 কেজি বালি ভরা হয়ে গিয়েছে। এখানে একটি অ্যানালগ মাপনির সাহায্যে এটা পরিমাপ করা হচ্ছে। তুলি বলছে আমরা মাপনি দিয়ে এর ওজন মেপে দেখি। এখানে দেখো 1 কেজি দেখানো হচ্ছে। এই কাটা 1 এর বরাবর 1 এর বরাবর আছে, সুতরাং এখানে বালি 1 কেজি পরিমাণ আছে। আমরা দেখি তারপরের পৃষ্ঠাতে কি রয়েছে। কাজ 2, ক্লে বা কাদামাটি দিয়ে বিভিন্ন জিনিসের আকৃতি তৈরি করি, যেমন বল, ইট, গাড়ি, বোতল ইত্যাদি, এবং ওজন অনুমান করি ও মেপে দেখি। এখানে দেখো ক্লে বা কাদামাটি এখন মুদি দোকানে, তোমাদের বিদ্যালয়ের আশেপাশের দোকানেও এগুলো এখন পাওয়া যায়। ক্লে বিভিন্ন কালারের, অর্থাৎ রংধনুর সবগুলো কালারেরই বা বর্ণেরই ক্লে পাওয়া যায় 10 টাকা প্যাকেট। এবং তোমরা হয়তো ইতিমধ্যে এই ক্লে ব্যবহার করে বিভিন্ন কিছু তৈরিও করেছ, আবার ভেঙে ফেলেছ, আবার তৈরি করেছ। তো এই ক্লে দিয়ে তোমরা বল তৈরি করবে, অর্থাৎ একটি প্যাকেটের সম্পূর্ণ দিয়ে বল তৈরি করবে, তারপরে ওজন করে দেখবে কতটুকু। আবার সেই অংশটা আর ইট তৈরি করবে, আবার ওজন করে দেখবে কতটুকু। আবার ওই একই সমান ক্লে নিয়ে গাড়ি তৈরি করবে, বোতল তৈরি করবে এবং মেপে দেখবে যে ওজন কতটুকু। এখানে রাফি তাই করেছে। দেখো রাফি বলছে বাহ, সবগুলোর ওজনই সমান, অর্থাৎ সবগুলোই যেহেতু একই পরিমাণ ক্লে দিয়ে তৈরি করা হয়েছে, সুতরাং তার ওজন একই সমানই হওয়ার কথা। তুলি বলছে বস্তুর আকার পরিবর্তন হলেও ওজন একই থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ ক্লে নিয়ে বস্তুকে, যে কোনো বস্তুই তৈরি করা হোক না কেন বা আকার যাই হোক না কেন, তার ওজন থাকবে একই। আমরা এবারে দেখি 3 নাম্বার কাজে কি রয়েছে। চিত্র দেখে ফলগুলোর ওজন নিচের খালি ঘরে লিখি, কোন ফলগুলোর ওজন সবচেয়ে বেশি তা বলি। এখানে লক্ষ্য করো,
এখানে দুইটি পেঁপে দেখা যাচ্ছে যে 3 বরাবর কাটা রয়েছে, সুতরাং এখানে 3 কেজি বা 3 কিলোগ্রাম আছে। আমরা এই অংশটুকু খাতায় নিয়ে পরিমাপ করতে পারি অথবা এখানেও লিখতে পারি। আমরা এখানেই লিখি, পেন্সিল দিয়ে লিখবে। দেখো, তাহলে এখানে আছে 3, আমরা এখানে লিখব 3 কেজি। 3, তারপরে লিখব কেজি। আমরা কেজিটা এভাবে ইংরেজিতেও লিখতে পারি। কেজি, আবার বানান করে বাংলায়ও লেখা যেতে পারে কেজি। আমরা দেখি এখানে এই অংশটুকু যদি আমরা পরিমাপ করি বা মিলিয়ে লিখি, তাহলে আমরা তাহলে এখানে লিখব কেজি, কেজি। এখানে আছে দেখো 1 বরাবর 4টি টমেটো মিলিয়ে 1 কেজি, তাহলে আমরা লিখব 1 কেজি। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে 4 ডিজিটাল মাপ নিতে 4টি আনারসে 4 কেজি দেখানো হয়েছে, তাহলে আমরা এখানে লিখব 4 কেজি। এখানে ডিজিটাল মাপ নিতে দেখানো হয়েছে 2, এখানে 2000 গ্রাম, 2000 গ্রামে এটাও এখানে 2 ধরবো, তাহলে এখানে 2 কেজি। আমরা এই কাজটুকু শেষ করলাম। এবারে তারপরে দেখি ওজন পরিমাপের জন্য আমরা বিভিন্ন রকমের বাটখারা ব্যবহার করি। তাহলে আমরা এখানে লক্ষ্য করি বাটখারা রয়েছে ওজন মাপার জন্য। এটা 1 কিলোগ্রাম বা 1 কেজি, 1 কেজি। তারপরে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম, 10 গ্রাম এবং 5 গ্রাম। এই বাটখারাগুলো আমরা দেখব বিভিন্ন মুদির দোকানে 1 কিলোগ্রাম আছে, সবজির দোকানেও আছে, কোন কোন সবজির দোকানে 500 গ্রাম, 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, 20 গ্রাম পর্যন্ত আছে, কিন্তু 10 গ্রাম ও 5 গ্রাম দোকানগুলোতে সাধারণত থাকে না। এই 10 গ্রাম, 5 গ্রাম এগুলো পাওয়া যায় স্বর্ণের দোকানে, এবং তার চেয়েও ছোট গ্রামের এককে বাটখারা পাওয়া যায় স্বর্ণের দোকানে। আর সাধারণত যেসব মুদি দোকানগুলো রয়েছে সেখানে 20 গ্রাম থেকে এই বাটখারাগুলো পাওয়া যায়, 20, 50, 100, 200, 500 এবং 1 কিলোগ্রাম।
এবং এর চেয়ে বড়ও পাওয়া যায়, 2 কিলোগ্রাম পাওয়া যায়, আবার 5 কিলোগ্রামেরও বাটখারা পাওয়া যায়। এর মধ্যে দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং, অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।